আসসালামু আলাইকুম। সংশোধন নবম স্কেলে ৩৫,০০০ টাকা বেতন ও ১৫টি গেট নির্ধারণ এবং পেনশনারদের ভাতা বৃদ্ধি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। নবম পে স্কেল গ্রেড সংখ্যা পরিবর্তনের ফলে সরকারি চাকরিজীবীদের ১৫তম গেট বেতন উল্লেখ করা হয়েছে ৩৫,০০০ টাকা। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান নতুন একটি খসড়া তৈরি করেছেন। এই খসড়ায় যারা কর্মচারী থাকবেন তাদের জন্য বিশেষ সুবিধাসহ সিলেকশন গ্রেড ও টাইম স্কেল ফিরিয়ে দিবেন বলে উল্লেখ করা হয়। ১৫ লক্ষ সরকারি চাকরিজীবীদের একই যুগে বেতন বৃদ্ধি সহ অন্যান্য সুযোগ সুবিধা চালু করলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা দেশের বাইরে থেকে পে কমিশনের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন যাতে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি করা হয়। এই প্রেক্ষিতে আজ প্রধান উপদেষ্টার নেতৃত্বে পে কমিশনের সদস্যরা পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন তৈরি করেছেন। এই প্রজ্ঞাপনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বৈষম্য নিরসন ও সরকারি চাকরিজীবীদের ১৫তম গ্রেড বেতন নির্ধারণ। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। কর্মকর্তা এবং কর্মচারীদের বিশেষ কিছু অনুদান দিবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এই অনুদানের ফলে সরকারি চাকরিজীবীরা আর্থিকভাবে স্বাবলম্বী হবেন। অর্থনৈতিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। পে কমিশনের একজন সদস্য বলেন, আজ রবিবার সরকারি চাকরিজীবীদের বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকের মধ্যে বেতন স্কেলের রূপরেখা ও রোডম্যাপ তৈরি করা হবে। সংশ্লিষ্ট মহল জানিয়েছেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে যারা অবসরকালীন আছেন তাদের জন্য ভাতা বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছেন কর্তৃপক্ষ। নতুন যে প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে এই প্রজ্ঞাপনের মাধ্যমে পেনশনারদের বিশেষ ভাতা দেখতে পাবেন। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, পে কমিশনের সব কাজ শেষ পর্যায়ে এসেছে। দ্রুত সময়ের মধ্যে একটি গেজেট প্রকাশ করা হবে সরকারি চাকরিজীবীদের। ২০১৫ সালে অষ্টম বেতন স্কেল গ্রেডিং গিয়ে নতুন অঙ্গীকার সাজিয়ে তোলা হচ্ছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। কবে থেকে নবম পে স্কেল কার্যকর ঘোষণা করা হবে এই বিষয়ে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়, আজ যেহেতু একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকের মধ্যে সকল বিষয়বস্তু নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করা হবে। আলোচনার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের নির্দিষ্ট একটা তারিখ প্রকাশ হতে যাচ্ছে। বৈঠকে উপস্থিত থাকবেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সহ সংশ্লিষ্ট মহলের সদস্যবৃন্দরা। বিশেষ ভূমিকায় থাকবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। অন্যান্য তালিকা সহ সকল বিষয়বস্তু নিয়ে একটি চূড়ান্ত রূপরেখা তৈরি করবেন বলে জানানো হয়। ইতিমধ্যে কোন গ্রেডের জন্য কত বেতন এবং মাসিক ও বাৎসরিক কত টাকা ব্যয় হতে যাচ্ছে এ বিষয় নিয়ে চূড়ান্ত খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এরপর বিশদ আলোচনা ও বৈঠকের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক প্রেক্ষাপটকে শক্তিশালী করার জন্য নতুনভাবে পর্যালোচনা করা হবে। আজকের বৈঠকে এই বিষয়গুলো আলোচনা উঠে আসবে এবং ধারণা করা হচ্ছে আগামী ১ ডিসেম্বরে নতুন একটি গেজেট প্রকাশ করবে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এই গেজেটের ফলস্বরূপ সরকারি চাকরিজীবীরা ১৫টি গ্রেড বেতন সর্বনিম্ন পাবে ৩০ থেকে ৩৫,০০০ টাকা। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন।